আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দর্শক, আপনি কি অনেক দিন ধরে কষ্টের মধ্যে আছেন? বারবার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন। মানুষের কাছে আপনি অবহেলিত, পরিবারের কাছেও অপ্রয়োজনীয় মনে হয়। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন আপনি একা হয়ে যান। চোখের পানি লুকিয়ে শুধু আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, আর কতদিন? যদি এই কথাগুলো আপনার জীবনের সাথে মিলে যায়, তাহলে আজকের এই ভিডিওটি আপনারই জন্য। কারণ আপনার জীবনে একটি বড় সুখবর শুরু হয়ে গেছে, কিন্তু আপনি হয়তো এখনো বুঝতে পারছেন না। এই দুনিয়ায় সবচেয়ে কঠিন বিষয় হলো মুখে হাসি রাখা, কিন্তু ভেতরে ভেঙে পড়া। আপনি হয়তো চাকরির জন্য চেষ্টা করছেন, কিন্তু কিছুই হচ্ছে না। পরিবারে শান্তি নেই, যাকে ভালোবেসেছিলেন সে ছেড়ে চলে গেছে। সব কিছু মিলিয়ে মনে হয় আপনার জীবনটা যেন আটকে গেছে। তো প্রিয় দর্শক, সবচেয়ে কষ্টের বিষয় হলো আপনি ভালো হতে চান, কিন্তু বারবার গুনাহে পড়ে যাচ্ছেন। আপনি কি এমন একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন যেখানে সবকিছু ঠিক থাকার কথা, কিন্তু কিছুই ঠিক নেই? আপনি চেষ্টা করছেন, চেষ্টা করেই যাচ্ছেন, কিন্তু ফলাফল যেন আপনার দিকে তাকাচ্ছে না। মানুষ আপনাকে দেখে ভাবে আপনি ঠিক আছেন, কিন্তু আপনি জানেন আপনার ভেতরে কতটা জ্বর চলছে। রাতে যখন সবাই ঘুমিয়ে যায়, আপনি তখন জেগে থাকেন, মোবাইল হাতে নিয়ে চুপচাপ বসে থাকেন। হয়তো চোখে পানিও পড়ে, কিন্তু কাউকে বলতে পারেন না। মনে হয় এই পৃথিবীতেই আপনি একা। মনে হয় আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? না, আল্লাহ কাউকে ভুলে যান না। আপনার এই কষ্ট, আপনার এই অপেক্ষা, আপনার এই নীরব কান্না, সব কিছুই একটি বড় কিছুর শুরু। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটিতে আমি আপনাকে এমন কিছু নিশানা সম্পর্কে জানাবো, যেগুলো যদি আপনার জীবনের সাথে মিলে যায়, তাহলে নিশ্চিত থাকুন আপনার বড় সুখবর শুরু হয়ে গেছে এখনই। তো প্রিয় দর্শক, এই দুনিয়ায় এমন অনেক মানুষ আছে যারা বাইরের থেকে শক্ত, কিন্তু ভেতরে একেবারেই ভেঙে গেছে। আপনি হয়তো অনেকবার নিজের পরিবারকে খুশি করার চেষ্টা করেছেন, কিন্তু তারা কখনো খুশি হয়নি। আপনি হয়তো হালালভাবে কিছু করতে চেয়েছিলেন, কিন্তু বারবার বাধা এসেছে। আপনি হয়তো কারো জন্য নিজের সব কিছু দিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত আপনি একাই থেকে গেছেন। এই কষ্টগুলো কাউকে বোঝানো যায় না, কারণ মানুষ শুধু আপনার হাসিটা দেখে, আপনার কান্নাটা দেখে না। আর সবচেয়ে বড় যুদ্ধটা আপনার নিজের সাথে। আপনি ভালো হতে চান, নামাজ পড়তে চান, গুনাহ ছেড়ে দিতে চান, কিন্তু বারবার পড়ে যান, তারপরেও নিজেকে ঘৃণা করেন। তো প্রিয় দর্শক, শুনুন, আপনি যেটাকে শেষ ভাবছেন, আল্লাহ সেটাকেই শুরু বানাচ্ছেন। আল্লাহ কখনো কারো কষ্ট বৃথা যেতে দেন না। তো প্রিয় দর্শক, প্রতিটি কান্না, প্রতিটি ধৈর্য, প্রতিটি রাতের দোয়া, সব কিছু আল্লাহর কাছে জমা হচ্ছে। হয়তো আপনি এখন বুঝতে পারছেন না, কিন্তু একটা সময় আসবে যখন আপনি পেছনে তাকিয়ে বলবেন, আলহামদুলিল্লাহ, এই কষ্টটাই আমাকে বদলে দিয়েছে। আপনি একা হয়ে যাচ্ছেন, কিন্তু ভেঙে পড়ছেন না ভেতরে। আপনি কি লক্ষ্য করেছেন আগের মতো আর মানুষের সাথে মিশতে ভালো লাগে না? আপনি চুপচাপ থাকতে চান, নিজের মধ্যে থাকতে চান। মানুষ এটাকে ডিপ্রেশন ভাবে, কিন্তু সত্যটা ভিন্ন। এটা সেই সময় যখন আল্লাহ আপনাকে দুনিয়ার শব্দ থেকে দূরে নিয়ে যাচ্ছেন, যাতে আপনি তার কথা শুনতে পারেন। এই একাকিত্ব আপনাকে ভাঙার জন্য না, আপনাকে গড়ার জন্য। কারণ সবচেয়ে শক্ত মানুষগুলো তৈরি হয় নিঃশব্দ সময়গুলোতে।
তো প্রিয় দর্শক, দেখবেন গুনাহ করলে ভেতরটা অস্থির হয়ে যায়। আগে হয়তো গুনাহ করতেন, কিন্তু তেমন কিছু মনে হতো না। এখন একটি ছোট ভুল করলেও মনে হয় কিছু একটা ঠিক নেই, মনে হয় আল্লাহ আমার উপর নারাজ। এই অনুভূতিটা খুবই বড় একটি নিয়ামত, কারণ মৃত অন্তর কোনো কিছু অনুভব করে না, আর আপনি অনুভব করছেন। বিষয়টা বুঝতে হবে আপনাকে, মানে আপনার অন্তর এখনোই জীবিত। এটাই প্রমাণ আল্লাহ আপনাকে ছেড়ে দেননি। তো প্রিয় দর্শক, এরপরে আসে হঠাৎ আল্লাহকে ডাকতে ইচ্ছে করে। আপনি লক্ষ্য করেছেন, কোনো কারণ ছাড়াই হঠাৎ মনে হয় দুই হাত তুলে দোয়া করি। মন থেকে বলতে ইচ্ছে করে, এই আল্লাহ, আমাকে ঠিক করে দিন। এই ডাকটা আপনার না, এই ডাকটা আল্লাহর পক্ষ থেকে। কারণ আল্লাহ যাকে ডাকেন সেই তাকে ডাকতে পারে। তো প্রিয় দর্শক, এরপরে আপনি দেখবেন বারবার ভেঙে পড়েও আপনি শেষ হয়ে যান না। আপনি হয়তো অনেকবার ভেঙে পড়েছেন, মনে হয়েছে এবার আর উঠতে পারবো না। কিন্তু দেখুন, আপনি এখানে দাঁড়িয়ে আছেন, এটি কাকতালীয় না, এটি আল্লাহরই শক্তি। কারণ আল্লাহ যাকে বড় কিছু দিতে চান তাকে সহজে ভেঙে পড়তে দেন না। তো প্রিয় দর্শক, এরপরেই দেখবেন দুনিয়ার প্রতি আগ্রহ কমে যাচ্ছে, কিন্তু আখিরাতের চিন্তা বাড়ছে। আগে দুনিয়ার জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ মনে হতো, এখন সব কিছু ফাঁকা লাগে। কিন্তু আল্লাহর কথা ভাবলে শান্তি লাগে। এটাই আসল পরিবর্তন, এটাই হিদায়েতের শুরু। তো প্রিয় দর্শক, এখন আপনি কি করবেন? আপনার কি করা উচিত? তো আমি বলবো, বেশি কিছু না, শুধু ছোট ছোট ভালো কাজ চালিয়ে যান। নামাজ, দোয়া, ক্ষমা চাওয়া, এই ছোটই কাজগুলোই আপনার জীবন বদলে দেবে ইনশাআল্লাহ। হয়তো আজ আপনি একা, হয়তো আজ আপনি কাঁদছেন, কিন্তু মনে রাখবেন আল্লাহ আপনার প্রতিটি কান্না দেখছেন। আর খুব শীঘ্রই আপনি এমন একটি সুখবর পাবেন যা আপনার সব কষ্টকে ছোট করে দিবে। তাই হাল ছাড়বেন না, কারণ আপনার বড় সুখবর শুরু হয়ে গেছে এখনই। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে, অবশ্যই আপনার প্রিয়জনের কাছে পাঠাবেন। কারণ তিনিও হয়তো এই ধরনের একটি ভিডিওর জন্য অপেক্ষা করছে। হয়তো এই ভিডিওটি দেখে তার মনটা একটু হালকা হবে এবং সেও আল্লাহর পথে ফিরে আসবে ইনশাআল্লাহ।